আমি কেশব আর আপনারা দেখলাম আমার ইউটিউব চ্যানেল কেশব করিমগঞ্জ। আপনারা সবরে জানাই শুভ মকর সংক্রান্তি বা মাঘ বিহুর অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। সবাই সুস্থ থাকবা, পালা থাকবা। আজকে আপনারা লাগে লিয়াইছি ছোটো একটা ভিডিও আরবার, তো দেখতে থাকুন। ওই দেখতে পাইরা এটা হইলো মেরামেরির গড় হইনটারে। তো আজকে রাত্রে এইটার মধ্যে আমরা পিকনিক খাইমু এই ঘরের ভিতরে। তো আশপাশ তো গড়টা দেখাইলাই চতুর্দিক থেকে গিয়া তখন গড় বানাই ভিডিওটা দেখাইছি না, মানে আমি তখন একটু বাজারও গেছিলাম গিয়ে, যার লাগে আর ভিডিও গড়টা বানানি ভিডিও দেখাইতে পারছি না। আমার ছোটো ভাই তো ভাইয়ে বানাইছে, তারা দুই ভাই মানে ছোটো দুই ভাই তারা বানাইছে। আমি তখন বাড়িতে আসলাম না, যার লাগে আর মানে গড় বানানোর ভিডিও বানাইতে পারছি না। তো দেখুন গড়টা রেডি হয়ে গেছে গিয়া, রাত্রে এটা আমাদের পিকনিক খাইমু আমরা। আর গড়ের ভিতরের ভিউটা একবার দেখাইলাই। ওই যে গড়ের দরজা, ওই যে এখানে বান্দা আছে, তো বান্দাটা খুলি এখন একটু গড়ের ভিতরে ঢুকমু, দেখাইমু। ওই যে গড়টা অলরেডি পুরা রেডি করা আছে। যে গড়ের ভিতরটা দেখাইলে কিভাবে গড়ের ভিতর নিচে ছাটি উঠি ফাতিয়া সুন্দর করে সাজানো হয়েছে। ওই যে গড়, তো আমি এখন মেরামেরি গড়ের ভিতরে বয়াত আছি, রাতে পিকনিক খাইমু, এটাও আপনারা দেখাইমু। আমি যে দেখতে পাইটা গড়ের ভিতরে আমি বয়াত, ছোটো বেশি না, ছোটো গড় বেশি বড় না, ছোটো গড় বানানো হয়েছে। আর এখানের মধ্যে রাত্রে থাকমু, ঘুমাইমু। যাই না রাত্রে কতটুকু ভিডিও শ্যুট করতে পারবো, এখানে রাত্রে অন্ধকার থাকবো, কুয়াশা থাকবো, তো যার লাগে অন্ধকার থাকবো। আমার মোবাইলের ক্যামেরা তো জানানো সব বেশি ভালো নাই, যার লাগিয়া কতটুকু আমি ক্লিয়ারলি দেখাইতে পারবো হইতে পারি আর না। তো দিনের বেলা একটু দেখাই দিলাম, ঠিক আছে। তো দেখুন তো এখন ফিটা হইব, মানে আজকে রাত্রে ফিটা বানানো হইব। তখন আমি নারিকেল চুলাইম, তো দেখাইব নারিকেল চুলানি। গেছিলাম বাজারও বুঝছেন গিয়া ওই লোকাল নারিকেল আন, কিন্তু যা দাম কুইয়া লাভ নাই, 150 টাকা হইল দুইটা নারিকেলের দাম। তো ভাবলাম 150 টাকা দিয়ে দুটো নারিকেল আনার থেকে কেরালার নারিকেল আনলে। তারপরে কিন্তু বললাম 6টা নারিকেল আনছি 80 টাকা দিয়ে। তো দেখো নারিকেলের সাইজ কত বড় বড়, ওই যে এই সাইজের নারিকেল 6টা আনছি 80 টাকা দিয়ে। ওই যে নারিকেল 1 2 3 4 5 6। মালফা পিঠা বানানো হইবে, যার লাগিয়া চাউল কুটিয়া মালফা পিঠা বানাইতেও চাউল লাগে, চাউলের প্রয়োজন হয়। চাউলের গুঁড়ি না হইলে মালফা পিঠা ভালো হয় না। তো এখন চাউলের গুঁড়ি কুটিয়া কালচিয়া দিয়া। তো দেখো এটা হইলে গিয়া ছোটো চিয়া, বইয়া বইয়া কুটিয়া, তো যার লাগে ছোটো চিয়া ইউজ করিয়া, আর দাঁড়াইলে বড় চিয়া ইউজ করলাম আমি। ওই যে কুটিয়া কুটিয়া তো ভিডিও করা আইতো না, তো ভিডিও পোস্ট করিয়া কুটি, ঠিক আছে। নষ্ট করতে পারে। এখন ওই যে চাউল কুটিছিলাম, কুটার পরে এটা এখন ওই যে আটা ময়দার মতো হয়েছে, এটা কীভাবে থাকে চাউলের গুঁড়ি। ওই যে চাউল কুটা শেষ, মালফা পিঠা ভাজা হচ্ছিল তখন। ওই যে একটা তেলের মধ্যে দেওয়া হয়েছে, আর আরেকটা দিন
বাজারে গেছিলাম তিলের লাড্ডু কিনার, তিলের লাড্ডু বা লাড্ডু যেটা হোক, যে দাম 250 টাকা হোক কেজি। তো হইলাম ভাবলাম কিনিয়া লাভ নাই, বাড়িতে নিয়ে বানাইলিম। বাড়ির ঘরে যখন তিল আছে তখন খালা খালাত বাকল থাকে, বাকল কুচা থাকে, ফেলাইতে লাগে। তারপরে এটা ফেলানো হয়েছে, তারপরে সাদা সাদা হয়েছে। তিল দিয়া আমরা লাড্ডু বানাই। এটা আমরা ক্ষেতের তিল, এটা লাড্ডু বানাইলে মানে বাজার থেকে কিনিয়া খাইলে এটা ভালোই থাকে প্রায় সময়, খাইতে প্লাস খাইও আরাম লাগে না, স্বাদ টেস্ট পাওয়া যায় না। এটা গরো বানাই খাইও স্বাদ পাওয়া যাইব আর ভালোই থাকতো না। ওই যে তিলের লাড্ডু বানানো হয় তিল দিয়া আর গুড় দিয়া। দেখতে পাই এটা কিছুটা বানাইয়া মানে লাড্ডু বনিয়া রেডি হয়ে গেছে গিয়া। আর আরও আছে খড়ের মধ্যে, চুলার মধ্যে আরও 7 লাখ কিতা কইতারে গুড় দিয়া চিনি দিয়া এটা খড়ের মধ্যে ফেলাইয়া চুলার মধ্যে কিতা কইতারে ফাগানি বা কিতা করা ভরা। আচ্ছা ঠিক আছে যাও। আর এইটা কয়েকটা বনছে আরও। তখন বকফুল পিঠা বানাই আর যে বলছি রুটি বলিয়া এটার ভিতরে নারিকেল দিয়া শ্বাস হাত দিয়ে শ্বাস তুলিয়া যে দেখতে হবে বিরুন গায়ের মধ্যে বিরুন রান্ধর, বিরুন চাউলের পাত গায়ের মধ্যে কোনো ধরনের জল ছাড়া বিরুন চালের গুঁড়ি দিয়া ওই যে পিঠা পাটি সাপটার মতো পিঠা জল ছাড়া। পরোটা বানাই আর আলু পরোটা। ওই যে এটা হইলো গিয়া আলু পেঁয়াজ কাঁচামরিচ দিয়া কাঁচা লঙ্কা দিয়া, আর এটা হইলো ময়দার ভিতরে দিয়া আলু পরোটা। তো পিকনিক করতে আসলাম, পিকনিকের লাগিয়া তো বন্ধুর মধ্যে পিকনিক করে রাখছিলাম। তারপরে চুলা ধরাই বানাইছি, আগুন করতে পারছি না, যার লাগিয়া বন্ধুর মধ্যে গড়ের সামনে পিকনিক করা হয়েছে না, আগুন তো হইতে পারছে না, গড় লিগে আইছি অন করতে বানাইয়া লইয়া যেমন যেন খানি পিকনিক বাদ তো করিয়ার না। মানে আলু পরোটা দিয়া পিকনিক, আলু পরোটা আর লইব মাংস আর স্যান্ডউইচ, এই তিনটা জিনিস করছি, বাদ করছি না। তো ওই যে বানাইমো এখন পরোটা, কয়েকটা বানাইছি আরও বানাইয়া। তুই তো খাইয়া আর তো ভাই প্লিজ নো কি কোন দেখো নো কি কোন দেখো আমরা সবাই মিলিয়ে পিকনিক খাইয়ার ওই যে দেখতে পাইরা মেদান মাংস আর চিকেন স্যান্ডউইচ
মেরামেরি গরমের মধ্যে খানি চলে পিকনিকের খাওয়া চিকেন এখন একটু গান বাজানো রে মরিচ দিয়ে দিবি সব হাত দিয়ে ছাড়ে বাড়ি গিয়ে গরম দিয়ে দিবি সেটা দিতে নি মাংস হাত দিয়ে আরে সবাইকে শুভরাত্রি, গুড নাইট। আজকের মতো পিকনিক খাইলিছি, খাওয়া শেষ। তখন অনেক রাইত হয়ে গেছে, রাত্রে হয়ে গেছে, যার লাগে এখন ঘুমাই যাই। তাই কালকে আগামী করলে সকালবেলা খুব বুড়ে বুড়ে উঠতে লাগবে। যদি সূর্য উদয় হওয়ার আগে এই গোটটা জ্বালাইমু, স্নান করমু, করিয়া গোটটা জ্বালাইমু, ঠিক আছে? মেরামেরি করে এখন আগুন ধরানো হয়ে গেছে গিয়া বুর 5টা বাজিয়া 10-15 মিনিট এরকম হইব যে সূর্য এখন উদয় হয়েছিল না, তো স্নান করে ঘর জ্বালাইছি। ওইখানে হইলো তুলসীর নিচে, তুলসী গাছের নিচে বিষ্ণুর কাছে ভোগ দেওয়া হয়েছে, এটা আমরা প্রত্যেক বছর করি। আজকে হলো শুভ মকর সংক্রান্তি, পৌষ সংক্রান্তি। তো দেখছেন তো আপনার আগের ভিডিও, এই ভিডিওর প্রথম দিকে রাত্রে পিঠা বানাইছি, পূজার আগে বানাইছি, ওই যে পিঠা বানাইছিলাম, এই যে পিঠাটা বানাইছিলাম, তখন আমি খাই। আর এটা আমার দেওয়া হয়েছে প্লেটের মধ্যে, তখন খাই। সাথে আছে কি ওই যে বিরিয়ানি সুঙ্গা, আর সাথে আছে গরম বানানোর দই। এটা নিজে বানাইছিলাম তিলের লাড্ডু, এটা খুব স্বাদ হয়েছে।